এটা বলতে বলতে আসা, আরেক পাশ দিয়ে যাওয়ার সময় আরেক পাশ দিয়ে যাওয়া, তাও যেতে যেতে তাকবীর বলা, তাকবীর বলা। থাকবে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, 1 বছর পরে আবার আমরা রমজান পাবো তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। বিদায় হতে পারে। এই ঈদগাহে গত বছর যারা ছিল এবছর অনেকেই নাই, ঠিক না? তাহলে আমাদেরও থাকা নিশ্চিত নয়, আমরাও চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মরতে হবে। অতএব আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে পরিপাটি করতে হবে, আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে, অন্তরের কালিম আমাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। মাহে রমজান এসছে আমাদের কাছে উদ্দেশ্য একটা, আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে পারি। আল্লাহর এই ভাষ্য হচ্ছে সর্বশেষ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভাষ্য, আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই ফরজ করেছিলেন পূর্ববর্তীদের উপরও, আল্লাহ এটা দিয়েছিলেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। এই জন্যই সিয়াম দেওয়া হয়েছে। এখন সিয়াম সাধনার পরে যদি অন্তর থেকে অহংকার দূর করতে না পারলাম, হিংসা দূর করতে না পারলাম, মিথ্যা দূর করতে না পারলাম, খারাপি দূর করতে না পারলাম, পরের হক নষ্টের চিন্তা থেকে নিজেকে বের করতে না পারলাম, সুদ থেকে বের হতে না পারলাম, ঘুষ থেকে বের হতে না পারলাম, তাহলে বুঝতে হবে আসলে রোজা আমি ওইভাবে রাখতে পারি নাই। রোজা ঠিক আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল খারাপ কাজ থেকে ফিরে রাখে। কিন্তু সালাত আদায় করে খারাপ কাজও মানুষ যায়, আছে নাকি নাই? সালাত আদায় করে মিথ্যা কথা বলে, এখন এটা কি সালাতের দোষ? সালাতের দোষ না, এটা হচ্ছে তার সালাতটা সঠিক পদ্ধতিতে হচ্ছে না, সহি পদ্ধতিতে তার সালাত আদায় হচ্ছে না। এটা হচ্ছে তার ব্যক্তির দোষ, ব্যক্তির ত্রুটি। আমরা যদি নিজেকে ঠিক করতে না পারি আমাদের উপায় নাই, আমাদের উপায় নাই। আসলে ময়দানে সূরা আশ-শুআরাতে আল্লাহর ভাষ্য হচ্ছে সেদিন তোমাদের সন্তান কোনো কাজে আসবে না, তোমাদের মাল কোনো কাজে আসবে না। সেদিন তোমাদের কাজে আসবে কলবিন সালিম, তোমাদের নিরাপদ অন্তর। অন্য কিছু তোমাদের কাজে আসবে না। তাহলে নিরাপদ অন্তর, যার অন্তরটা ভালো, এই অন্তরটা সেদিন কাজে লাগবে। এই জন্য অন্তরের দাম বেশি। খণ্ড আছে, গোস্তের খণ্ড আছে, জেনে রাখো প্রত্যেক দেহের মধ্যে একটা গোস্তের খণ্ড আছে। এটা সুস্থ, পুরো দেহটা সুস্থ। এটা অসুস্থ, পুরো দেহটা অসুস্থ। এবার আল্লাহ রাসূল বলেন এটা কি? আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমাদের অন্তর, এটা হচ্ছে তোমাদের মন, এটা হচ্ছে তোমাদের আত্মা। এটা সুস্থ, পুরো দেহটা সুস্থ। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা দেখবেন কুলুবিকুম, তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, তোমাদের কর্ম। যার অন্তর ভালো, যার কর্ম ভালো, আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো অন্তর তৈরি করার তৌফিক দেন, সকলে করি আমিন। এই জন্য আল্লাহর ভাষ্য হচ্ছে, আল্লাহর ভাষ্য হচ্ছে, আল্লাহর ঘোষণা হচ্ছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছে সে সফল, আর যে নিজেকে কলুষিত করেছে সে বিফল। এই পরিচ্ছন্ন বলতে অন্তরের কথা বোঝানো হয়েছে, নিজের দিলের কথা বোঝানো হয়েছে, নফসের কথা বোঝানো হয়েছে, কলবের কথা আলোচনা হয়েছে। অতএব আসুন আমরা নিজেকে ঠিক করার চেষ্টা করি। আরেকটা আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই বান্দা সফল যেই বান্দা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তাদের কাজ কি? ওয়া যাকারা রাসমা রাব্বিহি, তারা তাদের রবের নাম স্মরণ করে। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুন নাসি আফদালু, উত্তম মানুষটা কে, ভালো মানুষটা কে? রাসূলুল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসান, সেই বান্দা, সেই মানুষটা ভালো যেই মানুষটার অন্তর ভালো, যেই মানুষটার মন ভালো। ও সাদুকিল লিসান, সেই মানুষটা ভালো যেই মানুষের জবানে সত্য কথা আছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কে বলেছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো মানুষের পরিচয় আমার রাসূল দিচ্ছেন, 1 নাম্বার তার অন্তর ভালো, 2 নাম্বার তার জবানে সত্য কথা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা মিথ্যা কথা তো যাচাই বাছাই করে বের করা যায়, অন্তর ভালো এটা কেমনে বের করব, এটা কেমনে সম্ভব? আমার রাসূল বললেন, দেখবে যে মানুষটা অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, ভালো আচরণ করে, যে মানুষটার ভিতরে দেখবা অহংকার মুক্ত, অহংকার নাই, যে মানুষটা দেখবা হিংসা করে না, যে মানুষটা দেখবা পরের অপকারের চিন্তা করে না, উপকারে নিয়ে সে চিন্তা করে, দুইজনের ভিতরে কোনো ঝামেলা হলে যে ঝগড়া লাগাইয়া দেয় না, মিটাইয়া দেয়, এই গুণগুলো দেখতে যাদের ভিতরে আছে বলতে এই মানুষটার মন হচ্ছে সবচেয়ে ভালো। জোরে বলি সুবহানাল্লাহ, জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি পীর সাহেব, আপনি আলেম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি মেম্বার সাহেব, আপনি মাতাব্বর সাহেব, কিন্তু আপনার অন্তরে অহংকার আছে, আপনার ভিতরে হিংসা আছে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সে কোশ্চিনকালও ভালো মানুষ হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ হওয়ার প্রধান শর্ত হচ্ছে তার মনটা ভালো হতে হবে, তার মুখে মুচকি হাসি থাকতে হবে। অপর মানুষকে দেখলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে দেখে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন, হৃদয় দিয়ে রিসিভ করতেন, হাসি দিয়ে মানুষটার সঙ্গে সম্ভাষণ জানাতেন, আদরের সাথে কথাবার্তা বলতেন, অত্যন্ত স্নিগ্ধতার সাথে আমার রাসূল তার সঙ্গে মিশতেন। ওই রাসূলের আদর্শ যার ভিতরে পাবেন সেই হচ্ছে সবচেয়ে বড় ভালো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। কয়েক মিনিট দেরি হচ্ছে, আকাশে তো একটু আবহাওয়া ব্যতিক্রম নাকি, চিন্তা আমরা করছি, একটু মানুষ আসছে এই জন্য অপেক্ষা করছি, কেউ মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। একটু আগে বৃষ্টি পড়ছে, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যদি মনে করি ঈদগাহে নামাজ পড়া বৃষ্টি দিয়ে পড়াই আল্লাহ, আল্লাহ তোমার কাছে আপত্তি নেই। রওনা করার আগে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত পড়ছি, 2 রাকাত না 4 রাকাত পড়ছি। আর পরে আল্লাহর বলছে, আল্লাহ তুমি বৃষ্টি দিছো, বৃষ্টি পড়তেছে, তখন আমার খানকান চালে, আল্লাহ তুমি যদি বৃষ্টি দিয়ে পড়ো, আল্লাহ কোনো আপত্তি নেই, ঈদগাহে রওনা করতেছি আল্লাহ। আর তুমি যদি মনে করো এমনি পড়াইবা, তাহলে তোমার কাছে কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমার উপর ছেড়ে দিয়েছি। তাহলে এখানে আসছি কার কাছে আসছি? আল্লাহর কাছে। আমরা কার? আল্লাহ। আল্লাহ কার? আকাশ কার? জমিন কার? সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ। তাহলে আমরা আমাদের জীবন উৎসর্গ করবো কার জন্য? আল্লাহর জন্য। জবান ছেড়ে বলি কার জন্য? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কেউ মন খারাপ করেন না, একটু আসতে দেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অন্তর ভালো যার, এই অন্তরের কথা বলছেন, এই তাকওয়াটাও থাকে অন্তরে। আমার রাসূল ডান হাত মুবারক দিয়ে, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার রাসূল এইভাবে দেখাইছেন, এইভাবে দেখাইছেন। ও সাহাবারা, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে। এবার আল্লাহ তাআলার কাছে সম্মানিত কোন বান্দা, সেটা আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভয় অর্জন করার জন্য। কার ভয়? বলেন না, কার ভয়? আল্লাহ রমজান দিয়েছেন কার ভয় অর্জন করার জন্য? আল্লাহর ভয় অর্জন করার জন্য। এখন আল্লাহ তাআলা বলেন, তুমি এই মনটাকে ঠিক করার জন্য প্রয়োজন আল্লাহ রাস্তায় খরচ করো। তাহলে তোমার আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবো। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমার আল্লাহ তাআলা বলেন, সেই বান্দাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে যেই বান্দা আল্লাহর ভয়ে ভীত হয়ে তার কলবটাকে ঠিক করার জন্য আমার রাস্তায় খরচ করে। যদি বলেন না সুবহানাল্লাহ, যদি বলেন আল্লাহু আকবার। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমার আল্লাহ বলেন, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষটাকে, যেই মানুষটা আল্লাহর ভয়ে ভীত হয়ে তার কলবকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করে। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় অন্তরটাকে ঠিক করার জন্য আপনাকে প্রয়োজন কুরবান করতে হবে, আপনাকে জান মাল কুরবান করতে হবে, তারপরে অন্তরটা আপনাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করা ছাড়া আপনার কোনো উপায় নাই। যদি ঠিক করি আমরা, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যেই
কলব ঠিক আছে, যেই কলব পরিচ্ছন্ন আছে, এই কলব কশ্চিন কালো কারো ক্ষতির চিন্তা করতে পারে না। এই কলব কশ্চিন কালো। কোন মুসলিম একজন অপরকে দেখলে সালাম দিবে, ঠিক কিনা? তার সঙ্গে ভালো আচরণ করবে, ভালো কথা বলবে, তার সঙ্গে কখনো বদ আচরণ করবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, প্রতিশোধ পরায়ণ হবে না। আজকের রাজনীতি আমাদেরকে প্রতিশোধ করায় দিচ্ছে। আজকের অন্যায় অবিচারে আমরা একদম মিশিয়ে যাচ্ছি। আমাদের উচিত প্রতিহিংসা পরায়ণ থেকে দূরে চলে যাওয়া, প্রতিশোধ পরায়ণ থেকে দূরে চলে যাওয়া। একসঙ্গে বসবাস করতেছি, একসঙ্গে চলতেছি। খারাপই আজকে আছে, কালকে থাকবে না, আমরা একসঙ্গে থাকবো। সরকার আজকে একজন আসছে, কালকে আরেকজন আসবে, কিন্তু আমরা গ্রামবাসী একসঙ্গে থাকবো। অতএব এখানে কোনো ঝামেলা হবে না, এখানে কোনো গন্ডগোল হবে না, এখানে কোনো খারাপই হবে না। এই চিন্তা যদি অন্তরে ধারণ করতে পারি, তাহলে ভালো মানুষ হওয়া সম্ভব, ঠিক কিনা? এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন, তোমার পুরস্কার দিব। কি পুরস্কার? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ যেদিন ডাকবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, নিরাপদ আত্মা, হে নিরাপদ মনের অধিকারীরা, হে ভালো অন্তরের অধিকারীরা। আল্লাহ সেদিন ডাকবেন, ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের দিকে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ডাকবেন? কে ডাকবেন? আল্লাহ ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের দিকে। কেমনে আসবা? এমনি এমনি আইসো না, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টির পাত্র হয়ে তোমার রবের দিকে আসো। আজকে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাও।